রাশিয়া ও ইরানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন আর গোপনীয় কোনো বিষয় নয়। পশ্চিমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে দুই দেশই বদ্ধপরিকর। এবার যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান অর্থনীতিতে ভাগ বসাতে চলেছে রাশিয়া ও ইরানের সম্মিলিত শক্তি। আন্তর্জাতিক অর্থনীতিতে আধিপত্য বিস্তারের জন্য যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান হাতিয়ার হল দেশটির মুদ্রা ডলার। সেই ডলারের আধিপত্য কমাতেই এবার নিজেদের মধ্যে চুক্তি সই করল যুক্তরাষ্ট্রের দুই প্রবল প্রতিদ্বন্দ্বী দেশ রাশিয়া এবং ইরান। নিজস্ব মুদ্রায় বাণিজ্যের লক্ষ্যে রাশিয়ার সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় আর্থিক চুক্তি সইয়ের খবর দিয়েছেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। গত শনিবার এই চুক্তি স্বাক্ষর হয় বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ইরনা। এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন নীতির বিপক্ষে গেলেই তাদের মোক্ষম হাতিয়ার অর্থাৎ আর্থিক নিষেধাজ্ঞাকে ব্যবহারের বহু নজির সৃষ্টি করেছে ওয়াশিংটন। এ কারণে ইরান, রাশিয়া ও চীনের মতো দেশগুলো বিভিন্ন উপায় অবলম্বন করে ডলারের হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছে। ইরানের প্রতিবেদন আরও বলেছে, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন বলেছেন, সেন্ট পিটার্সবার্গে রুশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকের পর জাতীয় মুদ্রায় বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে তারল্য সরবরাহের জন্য একটি দ্বিপক্ষীয় আর্থিক চুক্তি সই হয়েছে। ফারজিন বলেন, শিগগিরই ইরানি স্বর্ণ এবং মুদ্রা বিনিময় সেন্টারে অফশোর রিয়ালের ভিত্তিতে লেনদেনের জন্য অবকাঠামো উদ্বোধন করা হবে এবং প্রয়োজনীয় নির্দেশাবলী ব্যাংকিং নেটওয়ার্ক ও ব্যবসায়ীদের কাছে সরবরাহ করা হবে। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরও বলেন, আর্থিক চুক্তির ভিত্তিতে দুদেশের স্থানীয় মুদ্রা অর্থাৎ রিয়াল ও রুবলের সাহায্যে লেনদেন হবে এবং অন্য কোনো মুদ্রা ব্যবহারের প্রয়োজন হবে না। এটি দেশের বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে একটা বড় অগ্রগতি এবং এর ফলে স্থানীয় মুদ্রাকে অন্য মুদ্রায় পরিবর্তন করার কারণে সৃষ্ট অনেক ঝুঁকি দূর হবে। সে সঙ্গে ইরানি ও রুশ ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। রাশিয়া ও ইরানের মধ্যকার আর্থিক ও ব্যাংকিং সম্পর্কের কথা উল্লেখ করে ফারজিন আরও বলেন, দুই পক্ষের বিশেষজ্ঞ পর্যায়ের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠকে ইরানের শেতাব নেটওয়ার্কের সঙ্গে রাশিয়ান মির কার্ড পেমেন্ট নেটওয়ার্কের সংযোগের বিষয়টি চূড়ান্ত হয়েছে। এই প্রক্রিয়ার প্রথম ধাপটি চলতি মাসের শেষ দিকে শেষ হবে এবং ইরানের নাগরিকরা আগামী মাস থেকে তা ব্যবহার করতে পারবেন। এর ফলে ইরানিরা রাশিয়ার এটিএম বুথগুলো থেকে রুবল গ্রহণ করতে পারবেন বলেও জানান তিনি। ঐতিহাসিক এই চুক্তি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ যে সামনে ভালো নয় তা বলাই বাহুল্য। এটি দেশটির অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনবে, তারই যে পূর্বাভাস দিচ্ছে রাশিয়া ও ইরানের মধ্যকার এই দ্বিপাক্ষিক চুক্তি।